রামনগরে অগ্রদূত সংঘের আয়োজনে শ্যামা পূজা উপলক্ষে অন্ন মহোৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বাজার সংলগ্ন ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল অগ্রদূত সংঘের আয়োজিত অন্ন মহোৎসব। শ্যামা মায়ের পূজা অর্চনা উপলক্ষে অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল 29 অক্টোবর। ওই দিন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অর্থাৎ প্রবল বৃষ্টির জন্য অন্ন মহোৎসব অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছিল। এই দিন অর্থাৎ 13ই নভেম্বর অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। দুদিন ধরে অষ্টম প্রহর নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল এবং এই 27তম বছরে 23টি চৈতন্য মহাপ্রভুকে বসিয়ে চমক দিল এই রামনগর অগ্রদূত সংঘ। প্রত্যেকবারের ন্যায় এবছরও শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা আয়োজন করা হয়েছিল। পূজা অর্চনা উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবারও অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। এই সংস্থা 1999 সালে পথ চলা শুরু হয়েছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 27তম বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছরে অন্ন মহোৎসব অনুষ্ঠানে রামনগর থানায় এলাকার প্রায় 10 থেকে 12,000 ভক্তভোগ ও প্রসাদ ভোগ করেন। অগ্রদূত সংঘের সদস্যরা জানান, প্রতি বছর এই অন্ন মহোৎসবের মাধ্যমে ভক্তি, মানবতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সকলের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। এটা আমাদের 27 বছরে পদার্পণ করলাম। এই অগ্রদূত সংঘের ব্যবস্থাপনায় ও পরিচালনায় রামনগরের বুকে এই সর্বপ্রথম আমরা রেকর্ড করেছি। 73 মূর্তি মহাপ্রভুকে নিয়ে আমরা উদযাপন করতে পেরেছি। এত বড় আয়োজন আমাদের রামনগরে কোনোদিন হয়নি। প্রত্যেক মানুষকে পরিষেবা, প্রত্যেক মানুষকে সুস্থভাবে আহারের প্রয়োজন আমরা করে থাকি। কয়েকটি এই ছোট ছোট বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাদের অনুপ্রেরণায়, এদের সাহায্যে, প্রত্যেক মানুষের সাহায্য, আমরা প্রত্যেক মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করি। তারা মুক্ত হস্তে দান করেন। এই ক্লাব 27 বছরে পদার্পণ করলো। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আরো বৃহত্তর করার চেষ্টার লক্ষ্যে রয়েছি। প্রত্যেক বছরের তুলনায় এবছর আমরা আয়োজন সেটা করতে পেরেছি। এটা মানুষের আশীর্বাদ, এটাকে আমরা গ্রহণ করতে পেরেছি। প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের 3 দিন নাম যজ্ঞ হওয়ার ফলেই আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরেও আমরা অষ্টম প্রহর নাম সম্প্রদায় করে প্রত্যেক মানুষের সেবার জন্য আমরা আয়োজন করেছি। দুদিনের ব্যতিক্রমে এইভাবে আমাদের ক্লাব চলছে। আগামী দিনে বৃহত্তর আরো কিছু করার লক্ষ্যে আমরা করেছি। এটা তো আমাদের ধরুন ওখান থেকে লালুয়াপুর থেকে, দেউলিয়ার থেকে, এদিকে পিছাবনি থেকে প্রত্যেক জায়গায় মানুষ আছে। তারপরে তো আমাদের রামনগর বা সুলেমানপুর সব তো আছে। দেখুন, আপনি দাঁড়াতে দাঁড়াতে দেখবেন মানুষের ঢল কিভাবে নামে। আমরা পরিবেশনও সেইভাবে করব। অপরন্ত জিনিস আমরা রেখেছি, প্রত্যেক মানুষের সেবার জন্য আমরা করছি। আমার নাম মন্টু বাড়ি, ভালো নাম গদাধর বাড়ি। আলোকসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত এবং ধর্মীয় আবহে ভরে ওঠে পুরো ময়দান। অগ্রদূত সংঘের এই মহোৎসব এখন রামনগর ও আশেপাশের অঞ্চলের এক অন্যতম বার্ষিক আকর্ষণে পরিণত হয়েছে, যা শুধু ধর্মীয় উৎসব নয়, এক সামাজিক মিলন মেলাও বটে। এই সংস্থা প্রত্যেক বছর পূজা অর্চনার সাথে সাথে এলাকাবাসীর কথা মনে রেখে মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এটা আমাদের 27 বছর। এখন আমরা বর্তমান 10,000 লোকের আয়োজন করেছি। প্রচুর মানুষ আসতে, বেশি আসতে দিচ্ছি। আমরা এখন 10,000 লোকের আয়োজন করেছি। এখন কোন কোন এলাকা থেকে? এখন এখানে প্রায় 10টা এলাকা থেকে লোক আছে, যেমন রামনগর, শেখাপুর, ওইখানে তোমার দেওবাটা, ঝাউগড়িয়া, অশোকপুর, বারসালাপুর, শহীদপুর, মান্দার, কঙ্কনেশ্বর, এখানে বহু দূর থেকে লোক আছে, বহু দূর থেকে লোক আছে। এটা আমাদের যে এটা আমরা 27 বছরে এটা আমরা কল্যাণ করে না। আমরা এই কমিটি আমরা চালাচ্ছি 4-5 জন ছেলে মিলে। এটা আমাদের ইচ্ছাও করেছি, কোনো কাউকে দেখানোর জন্য না বা কোনো কিছু করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, উপভোগ করার জন্য। আগামী দিনের জন্য কি কি ভাবছেন? আমরা আগামী দিনের জন্য আমরা এইভাবে চালিয়ে যাবো, এটা আমাদের চিন্তা ভাবনা। এবার জনগণের সাহায্যে বা সহানুভূতির উপর আমরা বেঁচে থাকি। আমার নাম পেটেন খান্না, এই ক্লাবের সভাপতি। বর্তমানে রামনগর থানা, রামনগর থানাটা সকল মানুষকে সহযোগিতায় এই অনুষ্ঠান চলছে। আজকে যে অনুষ্ঠান চলছে 10,000 লোকের আমরা আয়োজন করেছি এবং প্রত্যেক আশেপাশে গ্রামের প্রত্যেক ঘরে
ভাত বন্ধ করেছি, রান্না বান্না বন্ধ করেছি এবং প্রত্যেকের সহযোগিতাও আছে। কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং প্রতিযোগিতার প্রশ্ন বিতরণ সভা আছে। এই অনুষ্ঠান আমাদের 27 বছর চলছে। আমরা 29 তারিখ ছিল, 29শে অক্টোবর ছিল, প্রাকৃতিক দুর্যোগ হয়ে বন্ধ করেছি। সেই অনুষ্ঠান অনুরূপ ভাবে আছে করার চেষ্টা করছি। অক্ষয় নাম চাই। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।